নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বাসনপত্রের মধ্যে আপনারা কি কখনো চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? ব্লাউজ পরার আগে আপনারা কি কখনো কয়েনের ব্যবহার করে দেখেছেন? কি হয়? গরম ভাতের মধ্যে আপনারা কি কখনো বরফ দিয়ে দেখেছেন? কি হতে পারে? সসের খালি প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কি কখনো ডিপ ফ্রিজে রেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো রূপোর জুয়েলারির মধ্যে টমেটো সস দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা অনেকে আছি রূপোর জুয়েলারি দেখবেন বাড়িতে রেগুলার ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে রূপোর জুয়েলারির মধ্যে একটা কালচে ভাব চলে আসে, যার কারণে আমরা দোকানে নিয়ে যাই, পলিশ করিয়ে নিয়ে আসি, এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা কি করবেন, সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দেবেন। আর এই সসটা কিন্তু আমার এক্সপায়ার হয়ে গেছিলো। চাইলে আপনারা ভালো সসেরও ব্যবহার করতে পারেন। সসটা জুয়েলারির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এইভাবে মাখিয়ে আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন। এতে করে কি হবে, যে কালচে ভাবটা থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে। তারপর একটা পুরনো ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশের সাহায্যে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। ব্রাশ নিলে সুবিধা কি হবে, ডিজাইনের মধ্যে অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, যেটা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না। ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলে সহজে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, বাড়িতে কিন্তু আমরা রূপোর যে কোনো জুয়েলারি এইভাবে নতুনের মতো চকচকে করে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে আছি যারা এই ধরনের স্টিলের বাসনপত্রের মধ্যে খাবার দাবার খেয়ে থাকি। যখন আমরা মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিসপত্র খাই, দেখবেন বাসন থেকে একটা আষ্টে গন্ধ ছাড়তেই থাকে, যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। প্রথমে একবার বাসনটা ধুয়ে নেবেন, তারপর নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা। তো সেই চায়ের পাতা দিয়ে আপনারা বাসনের মধ্যে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। চায়ের পাতার যে কোনো বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন, বাসনের মধ্যে খুব ভালো করে চায়ের পাতাটা ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন, দেখবেন কোনো আষ্টে গন্ধ কিন্তু বাসনের মধ্যে থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় কি হয় দেখবেন, যদি মাছ রান্না করা না হয় বা বেশি পরিমাণে যদি মাছ নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আমরা ডিপ ফ্রিজে মাছটা রেখে দিই। তবে সমস্যা কি হয়, পরবর্তী সময় রান্না করার জন্য যখনই বের করতে যাই, অতিরিক্ত বরফ জমে যায়। অনেক সময় হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ আমরা মাছটা বের করে রাখবো। সেক্ষেত্রে আপনারা যখনই ডিপ ফ্রিজে মাছ রাখবেন, সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটাকে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। এতে করে কি হবে, একটা তেলের আস্তরণ হয়ে যাবে। তারপর আপনারা মাছগুলো কোনো কন্টেনার বা বক্সের মধ্যে ভরে যদি ডিপ ফ্রিজে রাখেন, দেখবেন তেল মাখানোর কারণে একটা তেলের আস্তরণ হয়ে যাবে, যার কারণে অতিরিক্ত বরফ কিন্তু কখনোই জমবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বাচ্চাদের চুড়ি। এই ধরনের যে মেটেলের চুড়িগুলো থাকে, বাচ্চা থেকে বড় আমরা অনেকে ব্যবহার করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় এই চুড়িগুলো এইভাবে বেঁকে টেরে যায়। গোল ভাবটা কিন্তু থাকে না। অনেক সময় চুড়িগুলো নতুন থাকলেও পরতে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা গ্লাস। আমি যেহেতু বাচ্চাদের চুড়ি নিয়েছি তাই ছোট গ্লাসের ব্যবহার করছি। আপনারা যদি বড়দের চুড়ি নেন, সেক্ষেত্রে আপনারা বড় গ্লাসের ব্যবহার করবেন। গ্লাসটাকে উল্টো করে চুড়িগুলো দিয়ে চাপ দিয়ে এভাবে কিছু সেকেন্ড ঘুরিয়ে নিলেই দেখবেন যে বেঁকে টেরে যায় চুড়িগুলো। সেই চুড়িগুলো একদমই গোল হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল হয়ে গেছে। আপনাদের বাড়িতেও যদি মেটেলের চুড়িগুলো এভাবে বেঁকে টেরে গেছে, তাহলে এই পদ্ধতিতে আপনারা কিন্তু সুন্দরভাবে গোল করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো সসের খালি প্যাকেট ফেলে না দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেখেছেন? কি হতে পারে, সস আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। বিশেষ করে এই ধরনের প্যাকেট যে সসগুলো থাকে, যখন সসটা শেষ হয়ে যায় আমরা কিন্তু এই প্যাকেটটা প্রত্যেকেই ফেলে দিই, কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। বাড়িতে যদি এই ধরনের কোনো খালি প্যাকেট থাকে সসের, সেটা কিন্তু ফেলবেন না। কিভাবে ব্যবহার করবেন, সবার প্রথম প্যাকেটটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল ভরে নেবেন। তো দেখতেই পাচ্ছেন প্যাকেটের মধ্যে জলটা ভরে নেওয়া হয়ে গেছে। ঢাকনাটাকেও লাগিয়ে দিয়েছি। এবার এই প্যাকেটটাকে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন 1 থেকে 2 দিনের জন্য, বা বেশিও রাখতে পারেন। কি কাজে ব্যবহার করবেন, 2 দিন পর আমি প্যাকেটটাকে বের করে নিয়েছি। অনেক সময় দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে, খেলাধুলো করতে গিয়ে অনেক সময় হাতে পায়ে চোট লাগিয়ে নেয়।
প্রচণ্ড ব্যথা করে। অনেকে আইস ব্যাগের সেক নিয়ে থাকি, তবে সবার কাছে সব সময় আইস ব্যাগ থাকে না, আর কিনতেও অনেকটা টাকা খরচ হয়। তাছাড়াও ছোট বাচ্চাদের ভ্যাকসিন দিলেও ডাক্তাররা বলে থাকেন আইস ব্যাগের সেক নেওয়ার জন্য। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে সসের প্যাকেটটা ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো ব্লাউজ পরার আগে কয়েনের ব্যবহার করে দেখেছেন? আমরা শাড়ি প্রত্যেকটা মহিলারাই পরে থাকি, তবে যেহেতু আমাদের অনেকেরই শাড়ি বেশিরভাগ পরা হয় না, মাঝে মধ্যে পরি, সেক্ষেত্রে ব্লাউজগুলো যখন আমরা আলমারিতে তুলে রাখি, পরবর্তী সময় যখনই বের করতে যাই আমরা যদি একটু রোগা হয়ে যায়, সেক্ষেত্রে এই ব্লাউজটা আমাদের ঠিকভাবে ফিটিংস হয় না। বাইরে কোথাও যাওয়ার থাকলে সেক্ষেত্রে হাতে সময়ও থাকে না অনেক সময় যে এটা দোকানে নিয়ে যাব, তো সেক্ষেত্রে একটা কয়েন এইভাবে পিঠের সাইডে দিয়ে ওপরের দিক থেকে একটা রাবার ব্যান্ড এইভাবে পেঁচিয়ে দেবেন। এতে কি হবে, যে ঢিলে ভাবটা থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট হয়ে যাবে। তাছাড়াও যখন আপনারা ব্লাউজটা পরবেন দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো একইভাবে যদি হাতার সাইডটা ঢিলে হয়, ঠিক একইভাবে আপনারা কি করবেন, একটা কয়েন এইভাবে ভেতরের সাইডে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন। আপনারা পিঠের ডিজাইনটা বুঝতে না পারলেও হাতের যে ডিজাইনটা রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে একবার আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে চিরুনির ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে, গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য করে থাকি, তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় তখন নতুন সিলিন্ডার কিন্তু লাগাতে হয়। তবে সমস্যাটা কি হয়, এই সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা অনেকে আমরা সহজে খুলে নিলেও অনেকেই আছি যেটা আমরা সহজে খুলতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে, সেক্ষেত্রে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা কিভাবে খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নেবেন, একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে প্রথমে সিলটাকে কেটে নিয়েছি। এবার কি করবেন, এই যে সুতোটা বাঁধা থাকে সেটা টেনে আপনারা নিজের দিকে করবেন, তাহলে যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে চিরুনিটাকে নিয়ে এইভাবে করে ঢুকিয়ে দেবেন। এবার আপনারা হাতের সাহায্যে কি করবেন, এই ক্যাপটা ওপরের দিকে তুলে নিলেই দেখবেন খুব সহজেই এই ক্যাপটা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। কখনো গরম ভাতের মধ্যে বরফ দিয়ে দেখেছেন? কি হতে পারে, ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। ভাত বসিয়ে কোনো কাজবাজ করতে গেলে অনেক সময় একটু বেশি ফুটে যায়, যার কারণে ভাতটা গলে যায়, আর গলা ভাত কিন্তু কারোরই খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সাথে সাথেই আগে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এবার নিয়ে নেবেন আপনারা বেশ কিছুটা পরিমাণের বরফের টুকরো, বরফের টুকরোগুলো গরম ভাতের মধ্যে দিয়ে দেবেন। এতে করে কি হবে, যে গরম ভাতের অতিরিক্ত তাপমাত্রাটা থাকে সেটা কিছুটা হলেও কম হয়ে যাবে। তবে আমরা যদি নর্মালভাবে ভাতের ফেনাটা ঝরাতে যাই, সেক্ষেত্রে দেখবেন ভাতটা কিন্তু আরও বেশি গলে যায়। এমনিতে তো গলে যায়, উপর দিয়ে রাখলে তখন কিন্তু সেই ভাত আরোই খাওয়া যায় না। তো বরফের টুকরো দিয়ে আপনারা ফেনাটা কি করবেন, ভাতের সাথে সাথে ঝরিয়ে দেবেন, তাহলে দেখবেন অতিরিক্ত আর গলবে না। তাছাড়াও যে গোলা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো ভাতের ফেনাটা আমি ঝরিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভাত গলে যায় সেটা কিন্তু খুব সহজেই আপনারা বরফের টুকরো দিয়ে ঝরঝরে করে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে করা হয়ে থাকে, আর রুটি সাধারণত বেলি বেলন চাকি দিয়ে। তবে হাতের কাছে যদি বেলন চাকি না থাকে, বা হয়তো আছে খুঁজে পাচ্ছে না, কখনো কখনো এঁঠোতেও থাকে। তাছাড়াও এখন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে দেখবেন অনেক সময় দেখা যায় যে রুটি করার জন্য বেলন চাকি থাকে না, তখন তারা কেনা রুটি খায়। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়েছি। তেল আমাদের প্রত্যেকেরই কিন্তু নিয়ে আসা হয়ে থাকে, তবে তেলের প্যাকেটটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই। তো তেলের প্যাকেট ফেলবেন না, যেহেতু তেলের প্যাকেটের মধ্যে কিছুটা হলেও তেল থাকে, তো তেলটা তো নষ্ট হয়ে যায়। তো যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম রুটি করার জন্য, এখানে সেই লেচিটাই নিয়েছি, কিছুটা পরিমাণের আটা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তবে প্যাকেটের একটা সাইড করে এভাবে করে লেচিটাকে রাখতে হবে। তারপর আপনারা ছোট্ট থালা বা প্লেট নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে চাপ দিয়ে ঘোরাতে থাকবেন। এইভাবে কাজটি যখনই করবেন অবশ্যই কিন্তু মাঝখানে একবার তুলে দেখে নিতে পারেন যদি আটার পরিমাণটা আপনারা কম দেন। আর এখানে আটা মাখাটা একটু নরম করে মাখতে হবে, তাহলে দেখবেন আপনাদের এইভাবে করে বেলতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর বেলা হয়েছে। এইভাবে করে আপনারা কিন্তু রুটিটা খুব সহজেই বেলন চাকির সাহায্য ছাড়াই বেলে নিতে পারেন। তবে আমি এইভাবে রুটি বেলছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে, প্রয়োজন হলে আপনারা বেলতে পারেন।
তো আমি এখানে একটা ছোট্ট ধরনের প্লেট নিয়েছি, আপনারা বাটিরও ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে চাপ দিয়ে এইভাবে করে আপনারা ঘোরাতে থাকবেন। আর যেহেতু প্যাকেটের মধ্যে তেল থাকে, দেখবেন সহজে কিন্তু উঠেও যাবে। আর এইভাবে রুটি বেললে আপনাদের কিন্তু বেলন চাকির প্রয়োজনই হবে না। কতটা সুন্দর বেলা হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী